সারা সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই মোটামুটি ক্ষীরসা পাটিসাপটা বানাচ্ছে আর খাচ্ছে, তবে আমরাই বাদ থাকি কেন? আজকে বানাবো নলেন গুড়ের ক্ষীরের পুর ভরা ধবধবে সাদা মিনি পাটিসাপটা। প্রথমেই কিছুটা গুড়কে একটু ক্রাশ করে নিয়েছি। এরপর আমি ক্ষীরের জন্য 1 লিটার দুধ জাল হতে বসিয়েছি। দুধটা গরম হলে সেখান থেকে 3 হাতা দুধ নিয়ে তার মধ্যে বেশ কিছুটা পাটালি গুড়কে ভিজিয়ে রাখবো। আমার মা বলে গুড় অনেক সময় খাঁটি না হলে দুধে দেওয়া মাত্রই দুধটা কেটে যেতে পারে, সেই কারণেই আমার এই ব্যবস্থাপনা। তো আমার ক্ষীরের দুধটা একটু গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিয়েছি 1 বাটি গুঁড়ো দুধ। একটু ভালো করে জাল করে ফুটিয়ে নিয়ে সেই দুধ আর গুড়ের মিশ্রণটাকেও দিয়ে দেব। তারপর অ্যাড করছি এর মধ্যে আমি 1 চিমটে নুন। আমি যে কোনো ডেজার্টে একটু নুন দিই, আর কিছুই অ্যাড করব না। এরপর জাস্ট লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে জাল করে ক্ষীরটাকে রান্না করব। এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। ফ্লেম একেবারেই বাড়ানো যাবে না, লো হিটেই রান্নাটা করতে হবে। এই মতো কড়াই থেকে ছেড়ে আসলে বুঝতে হবে ক্ষীরটা একদম তৈরি। এরপর ব্যাটারের জন্য নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, 1.5 কাপ চিনি, হাফ চামচ নুন এবং ওই দুধ নিয়েছি 1 বাটি মতো। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। প্রথমেই বেশি জল দেওয়া যাবে না, বারে বারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলতে হবে। আমি এরকম একটা পাতলা থিকনেসের একটা ব্যাটার গুলে নিয়েছি। এরপর পাটিসাপটাগুলো ভাজার পালা। আমার কাছে কোনো ভালো ফ্ল্যাট তাওয়া নেই। এই কড়াইটা আমার বেশ ভালো, তাই আমি এই কড়াইতেই পাটিসাপটাটা করছি। প্রথমে একটু সাদা তেল কড়াইতে ব্রাশ করে নিয়ে ব্যাটারের থেকে 1 হাতা ব্যাটার দিয়ে একটু গোলা রুটির মতো ছড়িয়ে নিয়ে একটু রুটিটা শক্ত হয়ে আসলে তার ওপর থেকে সন্দেশের পুরটা দিয়ে এভাবে পাটি ভাজ করার মতো ভাজ করে নিয়ে স্প্যাচুলা দিয়ে দুটো মুখ একটু চেপে চেপে ভেজে নিলেই পাটিসাপটা একদম তৈরি হয়ে যাবে। আমি জানি না এই পিঠেটার নাম পাটিসাপটা কেন, মনে হয় এরকম পাটির মতো ভাজ করা হয় বলেই এই পিঠেটার নাম পাটিসাপটা। সে যাই হোক, আমার কিন্তু গুড়ের পাটিসাপটার থেকে এরকম চিনির সাদা ধবধবে পাটিসাপটা অনেক বেশি পছন্দের। আমি সবসময় এই রকম পাটিসাপটাই বানিয়ে থাকি। তো আমার আজকের এই পাটিসাপটার রেসিপিটা সবার কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আজ আসি, দেখা হবে আবার একটা নতুন অন্য কোনো একটা রেসিপি নিয়ে।